وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون সূরা নিসা আয়াত নাম্বার 75 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুমিন মুসলমানেরা তোমাদের কি হলো, তোমরা কেন বসে আছো, তোমরা কেন নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মজলুম মুমিন মুসলমানের জন্য তোমরা কেন লড়াই করতেছো না, কেন তোমরা জিহাদ করতেছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত দুর্বল মুমিন মুসলমানদের মধ্যে যারা বৃদ্ধ, যারা নারী এবং শিশু, এই সমস্ত দুর্বল মুমিন মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত অবস্থায় তারা আল্লাহর কাছে আর্তনাদ করে ইয়াকুলুনা রব্বানা, তারা আল্লাহর কাছে আর্তনাদ করে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর কাছে তারা বলে রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ এই জালেমদের শহর থেকে, এই জুলুমের নগর থেকে, এই নির্যাতিত নিষ্পেষিত অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে যাও, এই জালেমদের শহর থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, এই জুলুমের নগর থেকে আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আমাদের জন্য আল্লাহ আপনি অভিভাবক পাঠান, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা খাদ্য পাচ্ছি না, বস্ত্র পাচ্ছি না, আমরা চিকিৎসার জন্য কোনো সেবা পাইতেছি না, আমাদের ফান্ডামেন্টাল রাইটস যে 6টা মৌলিক অধিকার আমরা কিছুই পাচ্ছি না, আমরা খুব নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছি। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ আপনি অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য আল্লাহ আপনি সাহায্যকারী পাঠান, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা ধুকে ধুকে মারা যাচ্ছি, আমাদের ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিং এর মধ্যে একটু ব্যান্ডেজ করার মতো কোনো ব্যবস্থা নাই, একটু কাপড় নাই, আমরা যে একটু ব্লিডিং এর মধ্যে ব্লিডিংটা বন্ধ করার জন্য যে একটু কাপড় দিয়ে ব্যান্ডেজ করব, সেই ব্যান্ডেজের কাপড়টাও নাই, আমরা যে 3 বেলা তো দূরে থাক, 1 বেলা খাবার খাবো, এই খাবারটা পর্যন্ত নাই। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ আপনি আমাদেরকে উদ্ধার করার জন্য আপনি অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠান, যেন আমাদেরকে এই জুলুমের নগর থেকে বের করে নিয়ে যায়, অথবা আমাদেরকে জুলুম থেকে যেন বাঁচায়, আপনি অভিভাবক পাঠান, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। প্যারা হাজরিন, এই হলো আমাদের আয়াতে কারিমার সরলার্থ। এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট হলো মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর পর্যন্ত অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে, শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক টর্চার করেছে কাফের মুশরিকেরা। অবশেষে আল্লাহর হুকুমে মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। অনেক সাহাবায়ে কেরামও মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, কিন্তু দুর্বল মুসলমানেরা যারা শারীরিকভাবে মারাত্মক দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এবং নারী এবং শিশু, এরা যাইতে পারে নাই। এরা হিজরত করে যারা যাইতে পারে নাই তারা মক্কা শরীফে রয়ে গেছে। এখন কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় নাই। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি ধুলোবালু নিয়ে ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার কারণে সমস্ত ধুলোবালুগুলো কাফের মুশরিকদের চোখের মধ্যে গিয়ে ঢুকে গেল। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ বলতেছেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধুলোবালু মারছেন, এটা আপনার হাতে মারছেন। শুধু তাই নয়,
আমি আল্লাহর কুদরতি হাতে ধুলোবালিটা যাইয়া প্রত্যেকটা কাফের মুশরিকের চোখের মধ্যে গিয়ে তারা অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে গেলেন। এখন তারা আরো অগ্নিশর্মা হয়ে গেল, তারা মারাত্মকভাবে রূঢ় হয়ে গেল। এখন তারা কি করবে? ওই যে মুসলমানদের মধ্যে যারা শারীরিকভাবে দুর্বল, বৃদ্ধ হয়ে গেছে, এরা তো মক্কা শরীফ রয়ে গেছে, নারীরা রয়ে গেছে, শিশুরা রয়ে গেছে। এখন কাফের মুশরিকরা এই মক্কা শরীফে অবস্থানকৃত যে সমস্ত মুমিন মুসলমানরা আছে তাদের উপর নির্যাতন শুরু করলো। তাদেরকে উত্তপ্ত বালিকা রাশির মধ্যে, উত্তপ্ত পাথরের উপরে তাদেরকে একদম উলঙ্গ করে মুসলমানদেরকে শোয়াইয়া তাদের গায়ের, তাদের দেহের মধ্যে ফুসকা ফুটাই দিল। তাদেরকে বিভিন্ন তক্তার মধ্যে পেরাক বিদ্ধ করে ওই পেরাগের মাথাগুলো উপরে দিয়ে এটার উপরে, এই তক্তার উপরে মুসলমানদেরকে শোয়াইয়া এই পেরাগের মাথা দিয়ে, পেরাগের সুছালু যে ধারালো আগা, এগুলা দিয়ে মুসলমানদেরকে কষ্ট দেওয়া শুরু করলো। মুসলমানদেরকে, যে সমস্ত মুসলমান মক্কা শরীফ রয়ে গেছে তাদেরকে গাছের সাথে বেঁধে তারা মারাত্মকভাবে, অমানবিকভাবে তারা নির্যাতন শুরু করলো। আর ঠিক সেই মুহূর্তে মুসলমানেরা, ওই দুর্বল মুসলমানগুলো, শারীরিকভাবে দুর্বল মুসলমানগুলো, তারা এই নির্যাতন সহ্য করতে না পেরে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ওই নির্যাতিত মুমিন মুসলমানগুলো মক্কা শরীফে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ এই জুলুমের নগর থেকে, এই জালেমদের শহর থেকে আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আমাদের জন্য আপনি উদ্ধারকারী অভিভাবক পাঠান, আমাদেরকে যেন উদ্ধার করে নিয়ে যায়। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য আপনি সাহায্যকারী পাঠান, যেন আমাদেরকে সাহায্য করে এই জুলুমের নগরী থেকে, এই জালেম থেকে, এই জুলুম থেকে, নির্যাতন থেকে যেন আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এই হলো আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট। পেয়ারে হাজরিন, তো এখন আমরা এবার বর্তমান সমাজের সাথে আমরা মিশাই। বর্তমানে যে আমাদের ফিলিস্তিনি মা বোনদের উপরে, ফিলিস্তিনি মুমিন মুসলমানদের উপরে যারা নির্যাতন করতেছে, এরা কারা? আসলে এই ফিলিস্তিনটা তো মুসলমানদের নগরী। এই পুরা ফিলিস্তিন সহ, গাজা সহ পুরা এরিয়াটা তো ইমানদার মুসলমানদের। এই ইহুদিরা আসলো কোত্থেকে? এই ইহুদিরা শুধু একটু কিছুদিনের জন্য মেহমান হিসাবে এখানে বসবাস করার জন্য আমেরিকা জোর করে এখানে বসতি স্থাপন করা দিয়েছে, তোমাদের দেশে কিছুদিন থাকুক। কিন্তু পরবর্তীতে এই ইসরায়েলি ইহুদিরা সমস্ত ইসরায়েল দখল করে, গাজা দখল করে, ফিলিস্তিন দখল করে, বাইতুল মুকাদ্দাস দখল করে মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। নাউজুবিল্লাহ। তো প্রিয় হাজরিন, এই যে মনে করেন আমাদের মুসলমানদের দেশ, ইমানদারদের দেশ, এই ফিলিস্তিনের মধ্যে তারা সাময়িকভাবে থাকার জন্য আমেরিকার ছত্র ছায়ায়, আমেরিকার কূটকৌশলে তারা এই ফিলিস্তিনের মধ্যে বসতি স্থাপন করে এখন মুসলমানদেরকে তারা উচ্ছেদ করার জন্য, মুসলমানদেরকে নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত করে মুসলমানদেরকে মূলোৎপাটন করার জন্য, একদম মুসলমানদের নাম চিহ্ন পর্যন্ত রাখবে না এমন অবস্থা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। প্রতিনিয়ত মুমিন মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করতেছে। আজকে এই ফিলিস্তিনে যারা মুমিন মুসলমান হিসাবে আছে তারা আজকে খাদ্য পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, মৌলিক অধিকারটুকু বাঁচার জন্য যে মৌলিক অধিকার সেটাও তারা পাচ্ছে না। দেখুন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা সারা পৃথিবীতে যে সমস্ত মুসলমান আছি এই মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হই, সারা পৃথিবীতে যে সমস্ত মুমিন মুসলমান আছে এরা যদি আমরা দলাদলি ত্যাগ করে, হানাহানি ত্যাগ করে,
ছোটখাটো মাসালাগুলো যে মতানৈক্য, এগুলা ভুলে গিয়ে যদি আমরা সবগুলো মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এটার একটা সুরাহা করা যায়। কিন্তু আমরা আজকে যে সমস্ত বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি, একটা মসজিদে 4 দল, 4 ভাগে বিভক্ত, 4 ভাগে জামাত হয়। মুসলমান মুসলমান, একই কোরআন, একই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, একটা মসজিদের মধ্যে 8-10 ভাগ হয়ে আছে। মুসলমানের সব দ্বিধা বিভক্ত। খবর নিয়ে দেখা গেল ফরজ নিয়ে নয়, ওয়াজিব নিয়েও না, সুন্নত নিয়েও না, একটা নফল মুস্তাহাব বিষয় নিয়ে ঝগড়া লেগে মুসলমানে পৃথক হয়ে আছে। আর সেখান দিয়ে কাফের মুশরিকেরা সারা পৃথিবীতে মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আর অথচ আমরা নফল মুস্তাহাব নিয়ে, মুবাহ বিষয় নিয়ে, যেটা না করলে কোনো গুনাহ নাই, এমন একটা বিষয় নিয়ে মসজিদের মধ্যে ইমানদাররা বাগ হয়ে আছে, মারামারি করতেছে, কিলাকিলি করতেছে, যে বিষয়টা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়। এমন বিষয় নিয়ে আজকে মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে আছে, আর কাফের মুশরিকরা আমাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে। তো এই জন্য আসলে আমাদের জানতে হবে যে কখন কি হয়েছে। যেমন কাফের মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, চলে যাওয়ার পরে কাফের মুশরিকেরা এখান দিয়ে মুমিন মুসলমান যারা রয়ে গেছে, শারীরিকভাবে দুর্বল মুমিন মুসলমান, শিশু এবং নারী যারা রয়ে গেছে, তাদের উপরে তো নির্যাতন করতেছে। এরপরে কিন্তু তারা থেমে থাকে নাই। তারা কি করলো? তারা একে একে অনেকবার মদিনা আক্রমণ করেছে। একবার বদরের ময়দানে গিয়ে তারা ইসলামকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সেখানে উপনীত হয়েছে। আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতারা আকাশ থেকে নেমে মুসলমানদের সাথে একত্রিত হয়ে 313 জন মুমিন মুসলমানদের সাথে একত্রিত হয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহ বিজয়ী করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আবার তারা উহুদের ময়দানে একত্রিত হয়েছে। উহুদের ময়দানে তারা ঠকে গেছে, মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে তারা একদম পরাজয় বরণ করছে। কিন্তু উহুদের যে পাহাড়ের পিছন দিয়ে অতর্কিতভাবে পিছন দিয়ে এসে তারা আবার আক্রমণ করে 70 জন মুসলমানকে তারা শহীদ করে ফেলল। শুধু তাই নয়, আবার তারা খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে তারা আবার আক্রমণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে পুরা মদিনার চারদিকে খন্দক বা গর্ত খুঁড়ে মদিনাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই গর্ত খুঁড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই গর্তের মাটি খননে তিনি কাজ করেছেন। অতঃপর কাফের মুশরিকরা তো আর এই খন্দকের কারণে, এই গর্তের কারণে মদিনায় ঢুকতে পারে না, তারা বাহিরে অবস্থান করেছিল। আর বাহিরে এক সময় আল্লাহর পক্ষ থেকে এমন ঝড় বৃষ্টি, এমন তুফান, সাইক্লোন, টর্নেডো, থান্ডার এমন ভাবে তাদেরকে আক্রমণ করলো, তারা সেখানে নিষ্পিষিত হয়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে মনে করেন কাফের মুশরিকেরা এখান দিয়ে মক্কা শরীফে যারা অবস্থান করতেছে তাদেরকে নির্যাতন করতেছে, আবার বারবার, একবার বদরে, আবার উহুদে, আবার খন্দকে তারা ওই মদিনায় যাইয়া মদিনার মুসলমানদেরকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা বারবার এগিয়ে গেছে পেরে হাজারে। অবশেষে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে হজ করার জন্য ইহরামের কাপড় পরে হুদায়বিয়া নামক স্থানের মধ্যে এসেছিলেন। এসে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন মক্কা শরীফের বিভিন্ন বিষয়াদি জানার জন্য, ওইখানের তথ্যগুলো আনার জন্য। কিন্তু তারা কাফের মুশরিকেরা কি করলো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেলেছে। বন্দী করে তারা একটা গুজব ছড়াই দিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা হত্যা করে ফেলেছি, সে দেখি কি হয়। তারা একটা গুজব ছড়াই দিল। সাথে সাথে আল্লাহর নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার 1400 সাহাবী, তোমরা ইহরাম খুলে ফেলো। সুবহানাল্লাহ, ইহরাম খুলে ফেলো। কারণ
কারণ এহরাম অবস্থাতে একটা মশাও মারা যায় না। মশা মারা যায়? একটা মশাও মারা যায় না। এহরাম খুলে ফেলো। আমার সাহাবী জলিল কদর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করে ফেলেছে। আমি দূত হিসেবে পাঠিয়েছিলাম। দূত হত্যা কিন্তু এত সহজ নয়। যুদ্ধের ময়দানে একে অপরকে হত্যা করে, এটা হলো যুদ্ধনীতি, এটা হলো যুদ্ধের নীতি। ডাইন পক্ষ বাম পক্ষ, বাম পক্ষ ডাইন পক্ষকে হত্যা করবে, এটা হলো যুদ্ধের নীতি। কিন্তু দূত, যাকে আপনি দূত হিসেবে কোনো দেশে পাঠাইবেন, কোন একটা অঞ্চলে পাঠাইবেন, এই দূত হত্যা কিন্তু এত সহজ বিষয় নয়। আমি দূত হিসাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইছি, তারা আমার দূত, আমার কলিজার টুকরা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। ইহরাম খুলে ফেলো। 1400 সাহাবী ওই দিন ইহরাম খুলে ফেলেছে। খুলে ফেলে একটা শপথ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত রেখে 1400 সাহাবী ওই দিন একটা শপথ করেছে যে আমরা এটা প্রতিশোধ নিব, আমরা এটা প্রতিশোধ নিব, আমরা আজকে বায়াত গ্রহণ করব। এই বায়াতটা আছে সূরা ফাতার 10 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহা ফাসায়ুতিহি আজরান আযীমা। সূরা ফাতা আয়াত নম্বর 10। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন শুনেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীর হাতের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত দিয়েছে, 1400 সাহাবী হাত দিয়েছে, আবার হাতের উপর সবগুলো হাতের উপর নবীজি হাত দিয়েছে, হাত দিয়ে শপথ গ্রহণ করেছে যে আমরা এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছে এটার প্রতিশোধ আমরা নিব। ইহরামের কাপড় খুলে ফেললাম। এখন আল্লাহ পাক বলতেছেন কি যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে হাত রেখে যে 1400 সাহাবী বায়াত গ্রহণ করেছে, শপথ গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, বরং আমি আল্লাহর কুদরতি হাতের উপরে হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই 1400 সাহাবী যে আপনার হাতের উপর হাত রেখেছে, এ তাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাত ছিল। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, বায়াত গ্রহণ করার পরে, এর শপথ গ্রহণ করার পরে যে ব্যক্তি এটাকে ভঙ্গ করেছে, মানে নবীর কথার সাথে আর কথা রাখে নাই, নবীর সাথে হাত রেখে যেই ব্যক্তি ওয়াদা করেছে ওসমান হত্যার প্রতিশোধ নেবে, জিহাদ করবে, লড়াই করবে, কাফের মুশরিকরা এত নির্যাতন করছে, আমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, মক্কাতে যারা অবস্থান করতেছে তাদেরকে কত কষ্ট দিতেছে, আবার বারবার করে বদরে, উহুদে, খন্দকে তারা আমাদেরকে শেষ করার জন্য ওই মদিনায় গিয়ে আক্রমণ করতেছে। এখন এটার প্রতিশোধ নেওয়ার জন্য, এই লড়াই করার জন্য যারা আপনার হাতে হাত রাখার পরে যারা এটা ভঙ্গ করেছে, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যেই ব্যক্তি এই আপনার হাতে হাত রেখে ওয়াদা ভঙ্গ করেছে, ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করেছে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, সে তার নফসের সাথে জুলুম করেছে, সে তার নফসের সাথে জুলুম করেছে, এটার প্রতিকার, এটার শাস্তি সে নিজে অবশ্যই ভোগ করতে হবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর যে ব্যক্তি নবীর হাতে হাত রেখে ওয়াদা করেছে, ওয়াদা করার পরে ওয়াদা ঠিক রেখেছে, ওই ব্যক্তিকে ফাসায়ুতিহি আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল মহান আযীম পুরস্কার তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই যে আয়াতে কারীমা সরাসরি সূরা ফাতার 10 নম্বর আয়াত। হাজরিন, তো এখন যে এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুমিন ছিলেন, মুসলমান ছিলেন, কয়জন? কয়জন? একজন। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল, আমাদের তো রক্ত নাই,
আমাদের বর্তমানে যারা মুমিন মুসলমান আছি আমরা, আমাদের তো রক্ত নাই, আমরা এমনি মুসলমান। একজন মুসলমান রাদিয়াল্লাহু তাআলা, একজন মুমিন মুসলমান হুদাইবিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে অবস্থান করতেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। একজন মুমিন মুসলমান, তিনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করা হয়েছে, ওনাকে হত্যা করা হয়েছে। এই খবর শুনে 1400 সাহাবী সহ আল্লাহর নবী নিজে শপথ করেছেন লড়াই করার জন্য। সুবহানাল্লাহ। আর আজকে কি একজন ফিলিস্তিনিকে একজন মারতেছে, ফিলিস্তিনি মাত্র একজন মুসলমান মারতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন মুসলমানদের রক্ত ঝরাচ্ছে তারা। এই ইহুদিরা, এই কাফের মুশরিকরা লক্ষ লক্ষ মুমিন মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, গরুর মতো ছাগলের মতো শোয়াই ধরে তারা জবাই করতেছে। আজকে আমরা মুসলমান, আমরা কি করতে পারতেছি ওনাদের জন্য? এই ফিলিস্তিনি মুমিন মুসলমান, ওরা তো আমাদের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সারা বিশ্বের যত মুমিন আছে, মুসলমান আছে, তারা সবাই ভাই। কুল্লু মুসলিমিন কা জাসাদিন ওয়াহিদিন, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইনিশতাকা রিজলাহু ইশতাকা কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা পৃথিবীর সবগুলো মুমিন মুসলমান যেন একটি দেহের মতো। ওই একটা দেহের মধ্যে যদি চোখে আঘাত পায়, সমস্ত দেহটাই ব্যথা অনুভব করে। ওই একটা দেহ যেমন পায়ে আঘাত খেলে সমস্ত দেহ ব্যথা অনুভব করে, তদ্রূপ সারা পৃথিবীর মুমিন মুসলমানেরা এক ভাই, একটি দেহের মতো। সে আফ্রিকার গহীন জঙ্গলের মধ্যে যদি কোনো একটা মুসলমানের উপর নির্যাতন হয়, সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান ব্যতীত হইতে হবে। সুবহানাল্লাহ। এটার নাম হলো মুসলমান, এটার নাম হলো ঈমানদার। সেই ফিলিস্তিনের মুমিন মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, নিষ্পেষণ চলতেছে। আমি আজকে বাংলাদেশের রাজশাহী গ্রামে বসে যদি আমি ব্যথা অনুভব না করি, শব্দটাও যদি না বলি, এই দুঃখটাও যদি আমি প্রকাশ না করি, তাহলে আমি কিসের মুসলমান? প্যারা হাজিরিন, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জান্নাত দিবেন, এই জান্নাতটা কিন্তু এত সহজ নয়। আমরা তো মনে করি সাধারণ কিছু আমল করলেই আমরা একদম জান্নাত পেয়ে যাব, না, এত সহজ নয়। এত সহজ যদি হতো, 1,24,000 নবী আলাইহিমুস সালাম ওনারা এত কষ্ট করতেন না। আমরা যেরকম জান্নাতটা একদম সহজ মনে করি, ওনারা তো এরকম সহজ মনে করে বসে থাকতে পারতেন। ওনারা এই দিন কায়েমের জন্য আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে, আচ্ছা বলেন তো জমিনটা আসলে কার? এটা কি আপনাদের? আল্লাহর জমিন, আল্লাহর দুনিয়া। এই মানুষগুলো কে সৃষ্টি করছে? এই মানুষগুলো কার? তাহলে আল্লাহর জমিন, আল্লাহর দেশ, আল্লাহর মানুষ, তাহলে হুকুম মানতে হবে কার? এই সহজ কথাটা আমরা অনেক মুসলমান বুঝি না। আমরা পড়ে আছি এরিস্টটল, প্লেটো, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন। এরা কি খোদা না এরা মানুষ? এরা কি খোদা না মানুষ? এদের আইন নিয়ে আমরা ব্যস্ত, যে এরা যা করছে এই অনুযায়ী চলবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে এরা তো মানুষ, এদের বিধান নিয়ে কেন আমরা পড়ে থাকবো? এই মানব রচিত বিধান নিয়ে, মানব রচিত আইন নিয়ে কেন আমরা জীবন যাপন করবো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ, দেশটা আল্লাহ, এই রাজ্যটা আল্লাহর, এই মাটিটা আল্লাহ, এই দুনিয়াটা আল্লাহ। তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আমরা জীবন যাপন করবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত আমাদেরকে দান করবেন, এটা এত সহজ নয়। তাই জান্নাত কিসের বিনিময়ে দিবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 111, 112 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া
يبدلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও আমার বান্দারা তোমাদের জান এবং মাল উভয়ের বিনিময়ে কিন্তু আমি জান্নাত দিব তোমাদেরকে সুবহানাল্লাহ বলেন হ্যাঁ জান এবং মাল উভয়ের বিনিময়ে আচ্ছা দূরে বাদ দেন কাছে একদম কাছে আপনার ছেলেটা বখাটে হয়ে গেছে আপনার ছেলেটা নামাজ পড়ে না গাঁজা খায় হিরোইন খায় এখন আপনি চিন্তা করতেছেন যে আমি যদি আমার ছেলেটাকে বাধা দেই আমি আমার ছেলেটাকে যদি শাসন করি সে উল্টে আমাকে আঘাত করবে এই ভয়ে আপনি তাকে নামাজের পরামর্শ দেন না নামাজের জন্য আদেশও দেন না এটা মুসলমানের পরিচয় নয় লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান সূরা মুজাদালা একদম শেষ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ছেলে হোক তোমার মেয়ে হোক তোমার স্ত্রী হোক তোমার ভাই হোক তোমার পাড়া প্রতিবেশী হোক তোমার শ্বশুর হোক তোমার শাশুড়ি হোক যেই হোক না কেন যেই সে হোক না কেন সে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে তাকে ভাই বলা যাবে না তাকে বাবা বলা যাবে না তাকে সন্তান বলা যাবে না লাইসা মিন আহলিক হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে এটা আপনার ছেলে নয় সুবহানাল্লাহ বলেন কে বলছে আল্লাহ বলছে লাইসা মিন আহলিক হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এটা তো আমার ছেলে এটাকে নৌকা একটু উঠাই আল্লাহ বলছে লাইসা মিন আহলিক খবরদার এটা তোমার ছেলে নয় অথচ ওর জাত ছেলে আল্লাহ বলতেছে এটা ছেলে নয় আর সূরা মুজাদালার শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে না কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে সে ভাই হলেও তাকে ভাই পরিচয় দেওয়া যাবে না সন্তান হলেও তাকে সন্তান পরিচয় দেওয়া যাবে না প্যারা হাজরিন তো এখন আমরা যদি মনে করি আমার সন্তান আমাকে মারবে আঘাত করবে এই ভয়ে আমি তাকে নামাজের জন্য নির্দেশ দিচ্ছি না আমি তাকে পর্দার জন্য বলতেছি না হিরোইন গাঁজা না খাওয়ার জন্য উপদেশ দিচ্ছি না তাহলে আপনি মুসলমান হইতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও দুনিয়ার মুমিন মুসলমানেরা তোমরা জেনে রাখো তোমাদের জান এবং মাল উভয়টাই আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ এখন এই জান্নাতের বিনিময়ে জান এবং মাল এখন জান আপনাকে আঘাত করবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনাকে আঘাত করবে এই ভয়ে আপনি নামাজের নির্দেশ দেন নাই তাহলে আপনি জান দিতে পারলেন না আঘাতের ভয়ে আপনি উপদেশ দেন নাই আসলে কি বুঝাইতে পারছেন এই ব্যাপারটা দূরে বাদ দেন আপনি ঘরে আসেন ঘরে আপনার ঘরের উদাহরণটা নেন না তাহলে আপনি মসজিদে 20,000 টাকা দিচ্ছেন এতিমখানায় 5,000 টাকা দিচ্ছেন মাল ঠিক আছে মাল দিতেছেন কিন্তু জানটা দিতে পারেন নাই আপনার সন্তান বেনামাজি আপনি আঘাতের ভয়ে তাকে নামাজের হুকুম দিলেন না নামাজের আদেশ দিলেন না তাহলে আপনি জানটা দিতে পারলেন না ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও মুমিন বান্দারা তোমরা জেনে রাখো তোমাদের জান এবং মাল উভয়ের বিনিময়ে কিন্তু তোমাদেরকে আমি জান্নাত দেব ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন এই আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে তোমার পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিকভাবে অথবা এখন বর্তমানে যে ফিলিস্তিনে কাফের মুশরিক ইহুদিরা বিশেষ করে ইহুদিরা যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন এই প্রতিরোধ করতে গিয়ে তুমি নিজেও শহীদ হতে হবে এবং কাফের মুশরিকদেরকে ওই লড়াইয়ের ময়দানে তাদেরকেও তুমি নিহত করতে হবে ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন
ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতে ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, তোমরা যদি জান এবং মালের বিনিময়ে জান্নাত চাও, তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতে ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, তাওরাত ইনজিল এবং কোরআনের মধ্যে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, যদি তোমরা জান এবং মাল আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারো, তোমাদেরকে সে জান্নাত কে দিবে? আল্লাহ তোমাদেরকে সে জান্নাত দিবে। ওমান আওফা বিআহাদিহি মিনাল্লাহ, আল্লাহর সে ওয়াদা রক্ষাকারী আর কে আছে? আল্লাহর মতো ওয়াদা রক্ষাকারী আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা রক্ষাকারী। তাহলে আল্লাহ পাক যে তোমাদেরকে ওয়াদা দিয়েছে জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবে, সেটা 100% তোমাদেরকে দিবে, কোনো সন্দেহ করিও না। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, অতএব ওদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, ওদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ দিয়ে দেন ওদেরকে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, যারা বায়াত গ্রহণ করেছে। ওই যে 1400 সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যে বায়াত গ্রহণ করেছে, এদেরকে সুসংবাদ দিয়ে দেন। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, যারা জান এবং মালের বিনিময়ে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছে, শপথ করেছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটা হলো সর্বোচ্চ সফলতা, এর চেয়ে সফলতা আর কিছু নেই। কোন একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়, এর চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে না। এটা হলো সর্বোচ্চ সফলতা। এখন এরা কারা? যারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, যারা জান এবং মালের বিনিময়ে যারা জান্নাত পেয়ে যাবে, এরা কারা? এদের গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণ বর্ণনা করেছেন। 9টা গুণ আছে তাদের। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে 9টা গুণ বর্ণনা করছে। কারা এই কাজ? সবাই পারবে না। জান এবং মালের বিনিময়ে, জান এবং মাল আল্লাহর রাস্তায় দিবে আর এটার বিনিময়ে জান্নাত পেয়ে যাবে, এটা কিন্তু সবাই পারবে না। এই 9টা গুণ যাদের ভিতরে আছে শুধু তারাই পারবে। কারা? আত-তাইবুনা, যারা তওবা করতে পারবে, আর গুনাহ করব না, আর কবিরা গুনাহ করব না, আর মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখব না। এই তওবাটা কয়জনে করতে পারে? আর আমি গাঁজা খাবো না, আর সিগারেট খাবো না, আর আমি সুযোগ পাইলেও জেনা ব্যভিচার করব না, আর আমি সুদ খাবো না, ঘুষ খাবো না। এই তওবাটা যারা করতে পারে, এরাই জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আত-তাইবুনাল আবিদুন, যারা ইবাদতকারী, সার্বক্ষণিক আল্লাহর কাছে সারেন্ডার থাকে, আল্লাহর কাছে নতস্বীকার, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে থাকে। তার কাজে কর্মে, উঠা বসা, লেনদেন, চাল চলন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল অবস্থাতে আল্লাহর কাছে সারেন্ডার থাকে, আল্লাহর কাছে নত থাকে, আল্লাহর হুকুমের কাছে সে নত থাকে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, সার্বক্ষণিক সে প্রশংসা করে আল্লাহ। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। কিছু অর্জন করছে আলহামদুলিল্লাহ, অর্জন করতে পারে না আলহামদুলিল্লাহ। প্রতিযোগিতায় গেছে, পাশ করলো আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতায় কিছুই পায় নাই, তাও আলহামদুলিল্লাহ। সার্বক্ষণিক কার প্রশংসা করে? এই 3 নম্বর গুণ তার ভিতরে আছে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, সে কিন্তু রোজা রাখবে। ওই যে পেটের পীড়া, গ্যাস্ট্রিকের ছুতে ধরে অনেক মুসলমান রোজা রাখে না, তাদের জন্য এই জান্নাত নাই, যারা বিভিন্ন ছুতে নাতা ধরে রোজা রাখে না। তাহলে 4 নম্বর গুণ হলো আস-সাইহুন, তারা রোজা রাখবে, তারা রোজাদার হবে। এরপরে আত-তাইবুনাল আবিদুনাল
হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুন, তারা রুকু সিজদাকারী মানে তারা নামাজি হবে। তারা কি হবে? তারা নামাজি হবে, নামাজি বান্দা হবে। আর রাকিউনা সাজিদুন আল আমিরুনা বিল মারুফ, 7 নম্বর হলো সে সৎ কাজের উপদেশ দিবে তার স্ত্রীকে, তার মেয়েকে, তার ছেলেকে, তার পুত্রবধূকে, তার জামতাকে, তার ভাইদেরকে, পরিবার পরিজন, সমাজবাসীকে সে নেক কাজে, সৎ কাজে সে আদেশ দিবে। সে এই কাজটা করবে। আল আমিরুনা বিল মারুফে ওয়ান নাহুনা আনিল মুনকার, 8 নাম্বার হলো অসৎ কাজে সে বাধা দিবে। তার পরিবারে হোক, সমাজে হোক, অসৎ কাজ করতেছে সে বাধা দিবে। এরপরে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহর যে সমস্ত হদ আছে, আল্লাহর যে সমস্ত সীমা আছে, আল্লাহর যে সমস্ত হুকুম আছে, এই হুকুমগুলোকে সে হেফাজত করবে। অবাশশিরিল মুমিনিন, এরাই হলো মুমিন, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে কথা এখানে শেষ যে আল্লাহ আমাদেরকে জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবে। এই জান এবং মালের বিনিময়ে আমরা যে জান্নাত পাবো, এটা কিন্তু সহজ বিষয় নয়। এই 9টা গুণ থাকতে হবে। সূরা তাওবার 111, 112 নম্বর মধ্যে পরিষ্কার করে দিয়েছেন এই 9টা গুণ থাকতে হবে। আপনি মনকে একটা গুণ নিয়ে বসে আছেন, জিকির করেন, ভালো, অনেক ভালো, শুধু একটা গুণ নিয়ে বসে আছেন, আর বাকি 8টা গুণ আপনার মধ্যে নাই কেন? আপনি শুধু নামাজ পড়তেছেন, নামাজের কথাও আছে, আর রাকিউনা সাজিদুন, নামাজের কথাও আছে, শুধু নামাজ নিয়েই বসে আছেন, আর বাকি 7টা গুণ আপনার মধ্যে নাই কেন? আসাইহুন, রোজাদারদের গুণও এখানে আছে, রোজা রাখাটাও একটা গুণ আছে, শুধু রোজা নিয়ে বসে আছেন, বাকি গুণগুলো নাই কেন? আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ, এই গুণটা আপনার মধ্যে নাই কেন? আর এই গুণটা না থাকার কারণে আপনি মারা যাওয়ার পরে দেখবেন আপনার জন্য দোয়া করার মতো কেউ থাকবে না। কারণ আপনার ছেলেই নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, দোয়াটা করবেটা কে? দোয়াটা করবেটাই কে? আপনি মৃত্যুর সাথে সাথে দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে, কারণ আপনি ওই যে 9টা গুণের মধ্যে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা আপনি করেন নাই।